পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রকাশ হলো এক বিরাট সমীক্ষা, উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। সত্যি কি আবার সরকার গঠন করছে তৃণমূল, নাকি আবার ইতিহাস করছে বিজেপি? বন্ধুরা, এরকমের তথ্য সহকারে সমীক্ষা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি, তাই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা তথ্য সহকারে আমরা এরকমের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের রাজনীতির হৃদয় কেন্দ্র হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলার সর্বপ্রথম সমষ্টি হচ্ছে দুবরাজপুর। এই আসনে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন, পূর্বে পঞ্চায়েত লোকসভা নির্বাচন বৃহত্তর জয়, বর্তমান বিধায়ক রয়েছেন, তাই সেজন্য বলা যায় 2026 সালে দুবরাজপুর আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সিতাই বিধানসভা সমষ্টি, এটি হচ্ছে তৃণমূলের গড় অনেকে বলে থাকেন, তাই 2026 সালে পূর্ব নির্বাচনের দিকে লক্ষ্য রেখে 2026 সালে সিতাই সমষ্টি থেকে আবারও জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলার অন্যতম একটি বিধানসভা সমষ্টি হচ্ছে মহেশ্বরী। এই আসনে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন এবং বর্তমান বিধায়ক, তাই সেজন্য বলা যায় 2026 সালে আবার জয়লাভ করবে এই আসনে তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলার অন্যতম আরেকটি সমষ্টি হচ্ছে রামপুরহাট। এই সমষ্টি তৃণমূলের সাথে বিরোধীদের লড়াই হওয়ার প্রশ্ন উঠে না, কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন, বর্তমান বিধায়ক এবং পূর্বের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রামপুরহাট অনায়াসে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে 2026 সালে। আসন সমষ্টি, এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ তৃণমূল কংগ্রেসের পূর্বে 2-3 বার থেকে সেখানে বিধায়ক জয়ী হয়েছেন এবং বর্তমান রয়েছেন, তাই 2026 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বীরভূম জেলার সবচেয়ে আকর্ষিত কেন্দ্র হচ্ছে নলহাটি। এই সমষ্টি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস পূর্বের নির্বাচনে ভালো ফল করেছে, তবে সেখানে বিজেপির সাথে লড়াই হতে পারে, কিন্তু 2026 সালে নলহাটি সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। মুলাগাছা, এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী সংগঠন, বর্তমান বিধায়ক এবং পূর্বের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মুলাগাছা এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বীরভূম জেলার আরেকটি আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে বেলপুর। এই আসনে তৃণমূল কংগ্রেস যেভাবে শক্তিশালী, ঠিক অপর দিকে বিজেপিও কম নয়, তাই সেজন্য বলা যায় লড়াই হতে পারে, তবে বেলপুর এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে 2026 সালে। নারু, এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের একজন এভিয়েট প্রার্থী আছেন, সেজন্য বলা যায় নারু এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। লাউপুর, এই সমষ্টি তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করবে, কারণ সেখানে বিরোধীদের তেমন সংগঠন নেই, তৃণমূল কংগ্রেস বৃহত্তর সংগঠন রয়েছে, বর্তমান বিধায়ক রয়েছেন, তাই লাউপুর এই বিধানসভা সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বীরভূম জেলার সর্বশেষ বিধানসভা সমষ্টি হচ্ছে সিউড়ি। এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত, অন্যদিকে সেখানে বিরোধীদের তেমন শক্তিশালী সংগঠন নেই, তাই বর্তমান বিধায়ক রয়েছেন তৃণমূলের, সেজন্য 2026 সালে আবারও সিউড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ হবেন। পশ্চিমবঙ্গে বিধানসভার সর্বাধিক আসন থাকা জেলা একটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। এই জেলায় সর্বমোট 16টি আসন রয়েছে। দেখে নিন কোন দল কতটি আসন পেতে 2026 সালে সর্বপ্রথম যে আসনটি রয়েছে পাণ্ডেশ্বরী। এই আসনে তৃণমূল কংগ্রেসের তেমন শক্তিশালী নেই এবং বর্তমান বিজেপির বিধায়ক রয়েছে এবং পূর্বে নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে, তাই 2026 সালে এই আসনে বিজেপি জয়লাভ করতে পারে। পূর্ব বর্ধমান জেলার একটি আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে রানীগঞ্জ। এই আসনে বিজেপির অত্যন্ত শক্তিশালী সংগঠন, বর্তমান বিধায়ক, পঞ্চায়েত লোকসভা নির্বাচনে ভালো ফল, সেজন্য রানীগঞ্জ থেকে আবারও জয়লাভ করতে পারে বিজেপির প্রার্থী। পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট সমষ্টি হচ্ছে জাম সমষ্টি। এই সমষ্টি থেকে আবারও বিজেপি জয়লাভ করবে, কারণ বিজেপির সংগঠন অত্যন্ত মজবুত, সেখানে তৃণমূল বা অন্য দলের সেমন সংগঠন নেই, তাই নিঃসন্দেহে বলা যায় সেই সমষ্টি থেকে আবারও জয়লাভ করবে বিজেপি। পূর্ব বর্ধমান জেলার সবচেয়ে আকর্ষণীয় খেলা হতে পারে আসানসোল দক্ষিণ। এই আসনে তৃণমূল যেভাবে শক্তিশালী, ঠিক একইভাবে বিজেপি, তাই 2026 সালে আসানসোল দক্ষিণ থেকে কে জয়লাভ করবে তা এখনো প্রকাশ করা যায়নি। পূর্ব বর্ধমান জেলার আরেকটি গরম খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আসানসোল উত্তর। এখানে পূর্বে নির্বাচনে বিজেপি জয়লাভ করলে এখনো পঞ্চায়েত লোকসভা নির্বাচনে তৃণমূল বৃহত্তর জয় পেয়েছে, তাই নিঃসন্দেহে বলা যাচ্ছে না 2026 সালে আসানসোল উত্তর থেকে কোন দল জয়লাভ করতে পারবে।
কুটলি এই বিধানসভা সমষ্টি আড্ডাআড্ডি লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সেখানে কোন দল জয়লাভ করবে তা এখনো প্রকাশ করা অসম্ভব বটে। বারাবণী এই সমষ্টি তৃণমূল যেভাবে শক্তিশালী, ঠিক অপরদিকে বিজেপি। তাই 2026 সালে সবচেয়ে গরম খেলা হবে এই আসনে এবং কোন দল জয়লাভ করতে পারবে তা অসম্ভব। দুর্গাপুর পূর্ব, এখানে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক, পঞ্চায়েত লোকসভা নির্বাচন ভালো ফল সেজন্য। দুর্গাপুর পশ্চিম, এই আসনে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হবে, কিন্তু শেষ আসবে তৃণমূল। অর্থাৎ 2026 সালে দুর্গাপুর পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পূর্ব বর্ধমান জেলার ভিতরে সবচেয়ে শক্তিশালী সংগঠন রয়েছে রায়না সমষ্টি তৃণমূল কংগ্রেসের, তাই সেই সমষ্টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা প্রচুর। পূর্ব বর্ধমান জেলার অন্যতম একটি সমষ্টি হচ্ছে জামালপুর। এই আসনে তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পাবে। পূর্বে নির্বাচনে ভালো ফল, বর্তমান বিধায়ক, পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল, সেদিকে লক্ষ্য রেখে জামালপুর বিধানসভা সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। মেরারি বিধানসভা সমষ্টি তৃণমূল বিজেপির সাথে আড্ডাআড্ডি লড়াই হবে এবং শেষ তৃণমূল কংগ্রেস আসতে পারে। অর্থাৎ 2026 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বর্ধমান উত্তর, সেই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে লড়াই হবে, কিন্তু বর্ধমান উত্তর থেকে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে। অর্থাৎ 2026 সালে বর্ধমান জেলা থেকে তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান দক্ষিণ, ঠিক একইভাবে 2026 সালে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী সংগঠন রয়েছে বর্ধমান দক্ষিণে। কাটুয়া সমষ্টি তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পাবে পূর্বের নির্বাচনের উপর ভিত্তি করে এবং বর্তমান বিধায়ক রয়েছেন, তাই সেই সমষ্টি 2026 সালে আবারও দখল করতে পারে তৃণমূল কংগ্রেস। বর্ধমান জেলার সর্বশেষ সমষ্টি হচ্ছে কেতুগ্রাম। এই সমষ্টি তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন, তোর সঙ্গে পূর্বের নির্বাচন, পঞ্চায়েত লোকসভা বিধানসভা নির্বাচন বৃহত্তর জয়, তাই সেজন্য বলা যায় 2026 সালে কেতুগ্রাম থেকে আবারও তৃণমূল কংগ্রেসের বৃহত্তর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখানে আমরা কোনো দলকে সাপোর্ট করিনি, আমরা পূর্ব নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আমরা সেই সমীক্ষা সাজিয়েছি। তোর সঙ্গে এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত হলে ভোটারগণ যে সিদ্ধান্ত দিবে তা হবে। আমরা শুধুমাত্র পূর্বের নির্বাচনের উপর ভিত্তি করে সেই সমীক্ষা করেছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। আর আপনার মহামূল্যবান কমেন্টে জানাতে পারেন 2026 সালে বাংলায় কোন দল ক্ষমতায় আসবে, বিজেপি নাকি